বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় সিফাতুল হরফ। সিফাতুল হরফে আমরা ইলমুত তাজবিদ গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আপনার তাজবিদের মূল বিষয়বস্তু নিয়ে, মানে তাজবিদ, ইলমুত তাজবিদের যাবতীয় তথ্য, তাজবিদ কি, তাজবিদের পরিচয়, তাজবিদের প্রকারভেদ এবং তাজবিদের রোকন। লাস্টে আলোচনা ছিল যে তাজবিদের মূল স্তম্ভ হচ্ছে তিনটি, একটা হচ্ছে মাখরাজ, সিফাত এবং ওয়াকফ ইফতেদা। তার ভিতরে 2 নম্বর টপিক হচ্ছে, 2 নম্বর মূল বিষয়বস্তু হচ্ছে সিফাতুল হরফ। তো অলরেডি আমরা মাখরাজ শেষ করে ফেলেছি। তো এখন আমরা যেটা শিখবো, যেখানে আলোচনা যে তাজবিদ শাস্ত্রের দ্বিতীয় রোকন ও মূল বিষয়বস্তু হচ্ছে সিফাত। সিফাত হলো আরবি হরফ সময়ের উচ্চারণের বৈশিষ্ট্য বা গুণ। মানে ওই যে আমরা প্রথম যে রোকন সেটা হচ্ছে মাখরাজ, যেটা আমরা অলরেডি শেষ করেছি, সেটা হচ্ছে আরবি হরফ সময়ের উৎপত্তি স্থল, কোথা থেকে উচ্চারণ হয়, এটা হচ্ছে মাখরাজ। আর ওই উচ্চারণ স্থান থেকে ওই হরফটা কিভাবে উচ্চারিত হয়, এই উচ্চারণের বৈশিষ্ট্য গুণই হচ্ছে সিফাত। যে বৈশিষ্ট্যগুলো না জানলে কখনোই পরিপূর্ণ বিশুদ্ধভাবে তেলাওয়াত করা সম্ভব কারোর জন্য হবে না। তো এই যে এখানে আবার এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে এর আগের অধ্যায়ে আমরা শিখেছি আরবি হরফের উৎপত্তিস্থল মাখরাজ, আর এই অধ্যায়ে আমরা শিখব হচ্ছে ওই মাখরাজ থেকে উচ্চারিত স্থান। এই উচ্চারিত স্থান থেকে আরবি হরফগুলো, দেখা যাচ্ছে এই বা দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়, তো এই মাখরাজের স্থান থেকে যে বাটা উচ্চারিত হলো, এটা কি মোটা করে উচ্চারণ হবে না পাতলা করে হবে? আওয়াজ বন্ধ থাকবে বা উচ্চারণে, আর না আওয়াজ জারি থাকবে? তারপরে বাতাস বা উচ্চারণ বন্ধ থাকবে না জারি থাকবে? এই যে এই বিষয়গুলো আলোচনা হবে এই সিফাতে। বুঝতে পেরেছেন? তো এই অধ্যায়ে আমরা সিফাতের পরিচয়, প্রকারভেদ এবং সিফাতে আসলিয়া, বিশেষ করে এই পঞ্চম অধ্যায়ে যেটা মূল সিফাত, এই পঞ্চম অধ্যায়ে সিফাতুল আসলিয়াটাই বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো সিফাতের পরিচয় এবার বিস্তারিত আসে। আবিধানিক অর্থে সিফাত শব্দটি হচ্ছে মূল হচ্ছে আরবি। এর বাংলা অর্থ গুণ, বৈশিষ্ট্য, রীতিনীতি, অবস্থাকে সিফাত বলা হয়। হ্যাঁ, এক অর্থে সিফাতুল হরফ হচ্ছে আরবি হরফ সময়ের উচ্চারণের বৈশিষ্ট্যকে বোঝায় আর কি। মানে আরবি হরফ সময়ের উচ্চারণের বৈশিষ্ট্য, গুণ, অবস্থাকে এক কথায় সিফাত বলে, যে যাকে ইংরেজিতে বলে দ্য ক্যারেক্টারিটিস অফ লেটার্স। পারিভাষিক অর্থ: মাখরাজের স্থান থেকে, গলা, নাক, ঠোঁট, মুখ, জিহবা, এইসব স্থান থেকে উচ্চারিত যে আরবি হরফ রয়েছে 29টি হরফ, এই হরফ উচ্চারণের যে অবস্থা সৃষ্টি হয়, সেই অবস্থার বৈশিষ্ট্যের বর্ণনাই হচ্ছে সিফাত। সেই অবস্থার বৈশিষ্ট্যের বর্ণনাই হচ্ছে সিফাত। এই যে হরফটিকে মোটা করে না পাতলা করে, আওয়াজ জারি না করে বন্ধ করে, এই বিষয়গুলো হচ্ছে সিফাতের আলোচ্য বিষয়। তো এইগুলো শিখে আমার ফায়দাটা কি হবে? ফায়দাটা হচ্ছে যে সিফাত জানার মাধ্যমে প্রতিটি হরফের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হওয়া যায়। হরফটি কিভাবে, কি স্বভাবে, কি গুণে উচ্চারিত হয়, যার মধ্যে তেলাওয়াত করার সময় হরফগুলো একই মাখরাজ থেকে উচ্চারিত হরফগুলো হওয়ার, যেগুলো হরফ রয়েছে একই মাখরাজ থেকে অনেকগুলো হরফ রয়েছে, যেমন ত, দাল, তা একই জায়গা থেকে উচ্চারণ হয়, সিন, ঝা, সদ একই জায়গা থেকে উচ্চারণ হয়, তারপরে জিম, শিন, ইয়া একই জায়গা থেকে উচ্চারণ হয়। তো এই হরফগুলো একই প্লেস থেকে উচ্চারণ হয়, তিনটা হরফ। এই তিনটা হরফ আলাদা আলাদাভাবে কিভাবে পড়বো, তো এইটা আলাদা আলাদা করে দেয়, সেটা হচ্ছে এই সিফাতে। যেমন এখানে এক্সাম্পল রয়েছে ত। ত এবং তা, এই দুইটা হচ্ছে একই মাখরাজের স্থান থেকে, ত, তা। তো তয়ের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তয়ের সিফাত হচ্ছে তাফকিম, অর্থাৎ ভারী করে পড়তে হয়, জিহবার গুঁড়োটা উঁচু করে দিয়ে এটা একটু ভারী করে অ স্টাইলে পড়তে হয়। আর তা একই জায়গা থেকে উচ্চারণ হলে জিহবার গোড়াটাও উঁচু হবে না, নিচু থাকবে, যার ফলে এটা তার্কিক মানে পাতলা হবে। তো যার ফলে এটা তটা অ হয় আর তাটা আ হয়। সেই ক্ষেত্রে ত এবং তা এই যে উচ্চারণের পার্থক্য করে দেয়, জিহবার গোড়া উঁচু করা এবং নিচু করা। এই যে ইস্তেআলা, যেটাকে উঁচু করা বলে, এই তর ও ভিতরে রয়েছে ইস্তেআলা সিফাত, যেটা আমরা শিখবো পরবর্তীতে, এবং তার ভিতরে রয়েছে ইস্তেফালের সিফাত, যার ফলে এটা ইস্তেআলা থাকার ফলে ত অ হয়েছে আর এটা আ হয়েছে, তা আ হয়েছে। বুঝতে পেরেছেন? এখন যদি আমি দুইটাই যদি আমরা জিহ্বার গোড়া উঁচু করি, তাহলে সেটা কি হয়ে যাবে ত। অথবা যদি দুইটাই আমরা তা এই পড়ি, যে ইস্তেফাল পড়ি, মানে জিহ্বার গোড়া নিচু রাখি, তাহলে দুইটাই কি হয়ে যাবে, তা হয়ে যাবে। তার মানে দুইটাই তা হলে এখানে পার্থক্য থাকবে না। তার মানে এখানে যেটা যেই সিফাত সেটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তো এই জন্য দুইটা হরফের মাখরাজ যেহেতু একই, এই সিফাতের যদি ভিন্নতা না আনে, যদি আমরা ততে ইস্তেলা আদা না দিই এবং তাতে যদি আমরা ইস্তেফাল না করি, তাহলে এই দুইটি হরফ কি করা যাবে না, আলাদা করে পড়া যাবে না, আলাদা করা যাবে না। তো এই সিফাতগুলোই কি করে, এই হরফ একই মাখরাজ থেকে
বা আরবি 29টি হরফের যে আলাদা আলাদা হরফ বৈশিষ্ট্য উচ্চারণের, এই আলাদা আলাদা করার পার্থক্য সৃষ্টি করে দেয় এই সিফাতে। বুঝতে পেরেছেন যে আমার আরবি যে 29টি হরফ যে আলাদা আলাদা উচ্চারণ হবে, আলাদা আলাদা উচ্চারণ কিভাবে হবে সেটা পার্থক্য করে দিবে কিসে, বিশেষ করে এই সিফাতে। সিফাতি একটা হরফ থেকে আর একটা হরফের কি করে দেয়, বড় পার্থক্য করে দেয়। আচ্ছা, তো এই সিফাত আবার মনে রাখবেন, এখানে কিন্তু আস্তে 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 কি হবে আপনার বিভিন্ন প্রকার আসবে, অনেকগুলো প্রকার রয়েছে। তো প্রথম কিভাবে আসছে এই ধারাবাহিকতা জানবেন, এই ধারাবাহিকটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, যে সিফাত প্রধানত, এটা মনে রাখবেন খুব খেয়াল করে, সিফাত প্রধানত দুই প্রকার। সিফাত প্রধানত একেবারে মূলের দিক থেকে, এক কথায় গোড়ার দিক থেকে সিফাত হচ্ছে কত প্রকার, দুই প্রকার। এক নম্বর হচ্ছে সিফাতুল আসলিয়া, মনে রাখবেন সিফাতুল আসলিয়া। আর দুই নম্বর হচ্ছে সিফাতুল আরদিয়া। সিফাতুল আরদিয়া খেয়াল রাখবেন, আসলিয়া এবং আরদিয়া। আসলিয়া মানে মূল সিফাত, স্থায়ী সিফাত, আর আরদিয়া মানে অস্থায়ী সিফাত, মূল সিফাত না, অস্থায়ী সিফাত, শাখা সিফাত এক কথায় বলা যেতে পারে। তো আসলিয়ার অনেকগুলো নাম রয়েছে, লাজিমা সিফাত, হ্যাঁ, জাতীয় সিফাত, যেটা আমরা পরবর্তীতে করব। তো এটার একটু সংক্ষেপে এখানে বলা হয়েছে, তথা স্থায়ী সিফাত, তথা যে সিফাত হরুপের মধ্যে সর্ব অবস্থায় বিদ্যমান থাকে। মানে আসলিয়া সিফাত এমন সিফাতকে বলে যেই সিফাত হরুপের মধ্যে সর্ব অবস্থায় বিদ্যমান থাকে। সেইটা আবার দুইটা প্রকার, সেটা হচ্ছে সিফাতুল মোতাদদ্দা আর সিফাতুল গয়রুল মোতাদদ্দা। এই মোতাদদ্দা গয়রুল মোতাদদ্দা আমরা একটু পরে শিখব। এই মোতাদদ্দা এক কথায় যার বিপরীত সিফাত আছে, আর গয়রুল মোতাদদ্দা যার কোনো বিপরীত সিফাত নাই। এটা আমরা একটু স্কিপ যাই, এটা আমরা একটু আলোচনা পরে শিখব। তো প্রথমত মনে রাখতে হবে সিফাত প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আসলিয়া মানে স্থায়ী সিফাত, যেই বৈশিষ্ট্যগুলো হরফের ভিতরে সব সময় থাকে, কোনো সময় ওই হরফ থেকে ওই বৈশিষ্ট্যগুলো চলে যায় না, সেটা হচ্ছে আসলিয়া সিফাত, মনে রাখবেন। আর আরদিয়া সিফাত মানে অস্থায়ী সিফাত, মানে ওই হরফের ভিতরে সব সময় কখনো, মানে সব সময় বিদ্যমান থাকে না। যদি কোনো রিজন থাকে, যদি কোনো কারণ থাকে, তাহলে ওই সিফাতগুলো মানে ওই কারণ খাল থাকলে ওই সিফাতটা আদায় করতে হয়, পড়তে হয়। আর যদি কারণ, ওই কারণটা রিজনটা না থাকে, তাহলে ওই সিফাতটা সেখানে কি করতে হয় না, আদায় করতে হয় না। ঠিক আছে? তো এই আরদিয়া সিফাত আবার চার প্রকার, প্রধানত চার প্রকার, মনে রাখবেন যে আরদি সিফাত প্রধানত চার প্রকার। সেটা হচ্ছে মাদ, যেমন টেনে পড়া, তাফকিম তার্কিক, কিছু হরফ রয়েছে যেগুলো অবস্থা ভেদে মোটা পাতলা করে পড়তে হয়, যেমন লাম এবং র এবং আলিফকে। তারপরে আহকাম ও নুন সাকিন ও তানবিন ও মিম সাকিন, নুন সাকিন তানবিনের অনেকগুলো রুলস রয়েছে। এবং আলাকাতুল হরফ, পাশাপাশি একই বৈশিষ্ট্যের, একই সিফাতের, একই মাখরাজের, কাছাকাছি মাখরাজ সিফাতের বৈশিষ্ট্য যদি পাশাপাশি বসে, তাহলে সেখানে অনেক ক্ষেত্রে ঈদগাম করে পড়তে হয়। আবার যদি সেই ঈদগামের রিজন না থাকে, তাহলে ইজহার করে পড়তে হয়, মানে কোনো ধরনের যুক্তাক্ষর করে পড়তে হয় না। তো এই বিষয়গুলো হচ্ছে আরদিয়া মানে অস্থায়ী বিষয়, যেটা আমরা এই যে সিফাতুল আরদিয়াটা আমরা শিখবো ষষ্ঠ অধ্যায়ে। এবং সব থেকে অধ্যায়ের আলোচনায় কিন্তু সব থেকে যে বেশি পেজটা খাইছে সেটা হচ্ছে আরদিয়া, এটা বিস্তারিত আলোচনা রয়েছে ষষ্ঠ অধ্যায়ে। মানে যে সিফাতগুলো সব সময় না, কারণ ভেদে আসে, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এর ভিতরে যেমন মাদ, এমন মাদ রয়েছে যেটা আপনাকে দিতে হবে, না দিলে কি হয়ে যাবে, অর্থ বিকৃতি হয়ে যাবে। তো এই সিফাতগুলো মূলত তিলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি করে, এটা খেয়াল রাখবেন। যেমন আহকামুন নুন সাকিনা ও মিম সাকিনা, যেখানে নুন সাকিনের পরে যদি আপনার ইকফার হরফ আসে, তাহলে ইকফার গুণনা করতে হয়, ইকলাব আসলে ইকলাবের গুণনা করতে হয়, ঈদগাম আসলে ঈদগামের গুণনা করতে হয়, ইজহার আসলে ইজহার করতে হয়, অনেকগুলো রুলস রয়েছে। তো অন্যান্য বইতে আপনি পাবেন, বা ম্যাক্সিমাম বইতে আমি যেটা দেখেছি, সিফাতুল আরদিয়ার প্রকার অনেকগুলো করছে, 10টা। তো ওরা 10টা কেন হয়েছে, কিভাবে, যেমন এই নুন সাকিন তানবিনের যে হুকুম, ওইটা ভেঙে ভেঙে করছে। ইকফা, ইজহার, ঈদগাম এগুলো আলাদা আলাদা করে মোট 10টা বানাইছে। তো ওইটা তো মূলত এই নুন সাকিন তানবিনের হুকুমের প্রকার, তাই না? তো ওটা আলাদা করে দেওয়ার তো দরকার নেই। তো মূলের দিক থেকে চারটা প্রকার, এই চারটা থেকে আবার ওইগুলো আসছে আর কি। তো ওখানে বিস্তারিত ধারাবাহিক, যেমন মাদের মোট প্রকার হচ্ছে 14টি। তাফকিম তার্কিক, এটা অবস্থান ভেদে র, আলিফ এবং র, লাম এবং আলিফের হয়, সেটা রিজন বর্ণনা করা হচ্ছে। যেমন নুন সাকিন তানবিনের হুকুম হচ্ছে 4টি, মিম সাকিনের হুকুম 3টি, মানে প্রকার। আলাকাতুলের প্রকার হচ্ছে মোট 4টি। ও তার ভিতরে আবার প্রত্যেকটা প্রকারের 3টা প্রকার রয়েছে। হ্যাঁ, এইভাবে আসছে আর কি। তো এটা আমরা শিখবো আস্তে আস্তে সিফাতুল আরদিয়া ষষ্ঠ অধ্যায়ে। তো আমরা যে এই অধ্যায়ে যেটা আলোচনা করব, এই সিফাতুল আসলিয়া, যেটা সবসময় হরফে বিদ্যমান থাকে, যেটা দেওয়া লাগবেই, না দিলে ওই হরফটা নষ্ট হয়ে যাবে, সেইটা আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এই যে এখন বিস্তারিত সিফাতুল আসলিয়াতে আসছি। তো সিফাতুল আসলিয়া এর পরিচয়। সিফাতুল আসলিয়া হলো মূল সিফাত, অর্থাৎ হরফ উচ্চারণের সময় উক্ত হরফ যে বৈশিষ্ট্যে
মানে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো সবসময় স্থায়ীভাবে বিদ্যমান থাকে এবং যে প্রকারের সিফাত আদায় না করলে মূল হরফের অস্তিত্বই থাকে না, মূল হরফটাই কি হয়ে যায়, একেবারে বিলুপ্ত হয়ে যায়, জাতটাই নষ্ট হয়ে যায়, তাকে সিফাতুল আসলিয়া বা লাজেমা বলা হয়। এটা তো বেশিরভাগ আপনি দেখবেন অন্য বইতে লাজেমা বেশি করা হয়েছে। এটা লাজেমা বললেও কোনো সমস্যা নেই। লাজেম আসলিয়া মানে মূল সিফাত, লাজেমা মানে যেটা বাধ্যতামূলক সিফাত, জাতিয়া মানে যেটা সত্তাগত সিফাত, অন্য অন্য জায়গায় জাতীয় আছে মানে যে সিফাতটা সত্তাগত সবসময় থাকে, না থাকলে সত্তা নষ্ট হয়, এই জন্য এটাকে জাতীয় বলা হয়। তো সবই সঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে একটু উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে যেমন সদের ভিতরে ইস্তে আলা মানে জিহবার গুঁড়া উঁচু করার মানে এই সিফাতটা কি রয়েছে, বিদ্যমান রয়েছে। তো এই ক্ষেত্রে জিহবার গুঁড়া উঁচু যদি আমরা এটা না করে পড়ি তাহলে সদ হরফটি সিনে পরিণত হয়ে যাবে, স অ হবে না, সা সিন হয়ে যাবে, সা পাতলা হয়ে যাবে। এর ফলে হরফের মূল যে বৈশিষ্ট্য জাত পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এই সদের উপরে এই সদের কি কি মানে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য পুরোপুরিভাবে না দিলে কি হয়ে যাবে, আপনার এই সদ আর সদ থাকবে না, হয়তো সেই সদটা সিনে পরিণত হয়ে যাবে, হয়তো সেই সদটা ঝায়ে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, হয়তো সেই সদটা সিনে পরিণত হয়ে যাবে, সদ থাকবে না। তো সেই ক্ষেত্রে সদটা সদ অরিজিনাল নিয়ে আসতে হলে কি করতে হবে, সেই সিফাতগুলো ওখানে যে যতগুলো সিফাত রয়েছে ওই সিফাতগুলো এই সদে প্রয়োগ করতে হবে। যেমন সদের সিফাত রয়েছে টোটাল, যদি ধরা যায় টোটাল সিফাত রয়েছে 6টি, তো 6টি এর ভিতর প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সিফাতুল আসলিয়া, যা প্রধানত দুই ভাবে বিভক্ত, খেয়াল রাখবেন। সিফাতুল আসলিয়া আবার দুই ভাগে বিভক্ত। আমরা শুরুতে আবার যাই, আবার বুঝে আসি যে সিফাত প্রধানত দুই প্রকার, মানে একেবারে গোড়ায় চলে গেলাম। সিফাত প্রধানত দুই প্রকার, খেয়াল করবেন যে সিফাত একেবারে গোড়া থেকে দুই প্রকার, সেটা হচ্ছে মূলের দিক থেকে সিফাতুল আসলিয়া এবং আরদিয়া। মানে একটা হচ্ছে স্থায়ী সিফাত, একটা হচ্ছে অস্থায়ী সিফাত। তো স্থায়ী সিফাত আবার দুই প্রকার, সিফাতুল মুতাদাদ্দা, সিফাতুল গায়রুল মুতাদাদ্দা। আর আরদিয়া সিফাত আবার প্রধানত চার প্রকার, মানে একটা হচ্ছে মাদ, তাফকিম, তারকিক, আহকামুন নুন সাকিনা, তানবিন ও মিম সাকিনা এর হুকুম, আর আলাকাতুল হরুফ, হরুফের সম্পর্ক। এটা আমরা শিখবো ষষ্ঠ অধ্যায়ে। এই অধ্যায়ে এটা স্কিপ আর কি। তো আমরা এখন যেটা শিখবো সিফাতুল আসলিয়া, সেটা আবার দুই প্রকার। এইটা এই যে এখানে আলোচনা করা হয়েছে যে সিফাতুল আসলিয়া সেটা আবার দুই প্রকার। একটা হচ্ছে সিফাতুল মুতাদাদ্দা, তথা এটা এমন একটি সিফাতুল আসলিয়া যার বিপরীত সিফাত রয়েছে, মানে এক কথায় যেই সিফাতের এগেনস্ট কোনো পার্টি রয়েছে, প্রতিপক্ষ রয়েছে যেই প্রকারের, সেই প্রকারকে বলা হয় সিফাতুল মুতাদাদ্দা। আর গয়রুল মুতাদাদ্দা মানে যেই সিফাতের এগেনিস্ট মানে প্রতিপক্ষ কোনো পার্টি নেই, প্রতিপক্ষ কোনো প্রকার নেই, ওটা নিজেই নিজে এক, ওটা নিজেই কি এক, মানে ওর মানে প্রতিপক্ষ কোনো বিষয় নেই যে এ থাকলে ওই থাকবে না, বিষয়টা এমন না, বুঝতে পেরেছেন। তো সেইটা হচ্ছে গয়রুল মুতাদাদ্দা, এই সিফাতকে বলা হয়। তো এই আসলিয়া মুতাদাদ্দা এবং গয়রুল মুতাদাদ্দা এর বিস্তারিত প্রকার ভেঙে ভেঙে আমরা শিখবো ইনশাল্লাহ। তো এই সিফাতুল আসলিয়া যেটা স্থায়ীভাবে হরফের ভিতরে বিদ্যমান থাকে সেটা দুই প্রকার, মুতাদাদ্দা এবং গয়রুল মুতাদাদ্দা। যেটা মুতাদাদ্দার বিপরীত প্রকার, এটার আমরা এখন আলোচনা শিখবো। সে যে সিফাতটার বিপরীত কোনো প্রকার রয়েছে, অ্যাগনিস্ট কোনো প্রকার রয়েছে, বিপরীত কোনো বিষয় রয়েছে, সেটার পরিচয় সেটা হচ্ছে যে সিফাতুল মুতাদাদ্দা এমন একটি স্থায়ী সিফাত যার প্রকারগুলো পরস্পর পরস্পরের বিপরীত, পরস্পর পরস্পরের বিপরীত এমন সিফাত হচ্ছে মুতাদাদ্দা। অর্থাৎ কোনো হরফে উচ্চারণের সময় আওয়াজ জারির বৈশিষ্ট্য যদি ওই হরফে জারি থাকে তাহলে বিপরীতে ওই হরফে আওয়াজ বন্ধের যে বৈশিষ্ট্য রয়েছে ওটা বিদ্যমান থাকবে না। যেমন আরবিতে একটা হরফ হচ্ছে ফা, তো ফায়ের বৈশিষ্ট্য হচ্ছে আওয়াজ জারি রাখা, যেটাকে রাখাওয়া বলা হয় সিফাত। তো এই ফা হরফে এই রাখা সিফাতটা রয়েছে। তো এই রাখার বিপরীত হচ্ছে সিদ্ধা, মনে রাখবেন রাখার বিপরীত হচ্ছে সিদ্ধা, মানে আওয়াজ জারি রাখার বিপরীত হচ্ছে আওয়াজ বন্ধ রাখা। তো এই সিদ্ধার যে বৈশিষ্ট্য এই ফা হরফে রাখা যাবে না, মানে ফা হরফে থাকবে না। কারণ যদি আমি আওয়াজ জারি রাখি তাহলে ওই হরফে তো আবার আর আওয়াজ বন্ধ করতে পারবে না। যেমন আফ, আওয়াজটা আমার চালু আছে, ওখানে তো আমি আপ পড়লে তো ওখানে আমার ফ আসবে না, প চলে আসবে, তাই না। তো এই জন্য এই যদি ফায়ের ভিতরে রাখা থেকে থাকে তাহলে ওর বিপরীত যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে সিদ্ধা, ওই সিদ্ধা ফায়ের ভিতরে থাকবে না। তো এই যে রাখা সিদ্ধা মানে যদি আমার জারি থাকে তাহলে আমার বন্ধ থাকার সিফাত ওর ভিতরে থাকবে না। এই প্রকারের সিফাতগুলোকে বলা হয় মোতাদদ্দা, সিফাতে মোতাদদ্দা মানে যার বিপরীত প্রকার রয়েছে। তো এমন সিফাত কিন্তু 10টি, মানে যার বিপরীত প্রকার রয়েছে। এক কথায় সিফাতুল মোতাদদ্দা সেটা হচ্ছে টোটাল 10 প্রকার, যার 5টি সিফাত 5টি সিফাতের বিপরীত, এই যে এখানে সুন্দর করে আলোচনা করা আছে। আর আরো বলে রাখি, আমরা ওই রামাজানের আগে শিখেছিলাম সিফাতু গয়রুল মুতাদাদ্দা, এটা আবার 9টা প্রকার রয়েছে। তো আমরা এই 10টি প্রকার শেখার পরে
পরবর্তীতে আমরা যেগুলো যার কোনো বিপরীত প্রকার নেই সেই 9টি প্রকার আমরা শিখবো ইনশাল্লাহ। এই সিফাতুল আসলিয়া এটা খেয়াল রাখবেন, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট সিফাত। বলা যেতে পারে বিশেষ করে এই সিফাতগুলোই আপনার মূলের দিক থেকে যে 5টা হরফে থাকবে ওগুলো থাকতেও পারে নাও পারে কোনো হরফে, কিন্তু এই 5টা সিফাত মানে এখানে যে এই পাঁচটা মানে টোটাল 10টা সিফাত রয়েছে। এখানে খেয়াল করেন যে টোটাল কত সিফাত রয়েছে, টোটাল এখানে সিফাত রয়েছে 10টি। তো এই 10টি সিফাতই হরফের ভিতরে বৈশিষ্ট্য মানে বিদ্যমান থাকবে না, কারণ যে একটার সাথে আর একটার এটার কিন্তু কি রয়েছে, বিপরীত রয়েছে। মানে যদি হামস থাকে তাহলে এখানে যাওয়ার থাকবে না। যেমন হামস, এখানে 10টা প্রকার আমি বলে নিই যে হামস অর্থ এক কথাই সহজে বলি বাতাস প্রবাহিত রাখা, বাতাস জারি রাখা। এর বিপরীত জাহর মানে সেখানে বাতাস বন্ধ থাকবে, বাতাস বন্ধ রাখা। যেমন সিদ্ধা, এর অর্থ হচ্ছে এক কথায় যে আওয়াজটা বন্ধ রাখা, এর বিপরীতে রাখা মানে আওয়াজটা পুরোপুরি জারি রাখা। আর কিছু হরফ রয়েছে যেটা আওয়াজ পুরোপুরি বন্ধ হয় না বা জারিও থাকে না, যেটাকে তাওয়াসসুত হরফ বলে। এটার আবার আলাদা একটা প্রকার হয়েছে, ওই মিডিয়াম কোয়ালিটির আর কি। তারপরে 5 নম্বর হচ্ছে ইস্তেআলা, মানে এক কথায় জিহ্বার গোড়া উঁচু করা, মোটা করা হরফ। আর ইস্তেফাল, জিহ্বার গোড়া নিচু রাখা, পাতলা করা। এই যে উঁচু করা নিচু করা, যেমন বিপরীত দেখেন ইদবাক, এটা সম্পূর্ণ আপনার জিহ্বাটা উঁচু করে দেওয়া, মানে এক কথায় পুরোপুরি উঁচু হয়ে যায়, মানে এটা ইদবাক বলা সব থেকে তাফকিম বা ভারী এটাকে বলা হয়। আর ইনফেতা, যেটা সবসময় জিহ্বার আগা এবং নিচ সবসময় পৃথক থাকে, জিহ্বা থেকে উপরের প্লেটটা পৃথক থাকে, যেটাকে বলা হয় ইনফেতা। ইদলাক, যে হরফগুলো সহজভাবে উচ্চারণ হয়, সহজতা আর কি, খুব দ্রুত উচ্চারণ হয়। আর এর বিপরীত ধীর গতিতে উচ্চারণ হয়, সেটা হচ্ছে ইসমাত। তাহলে দেখেন এখানে বাতাস প্রবাহিত রাখা, বন্ধ রাখা, তার মানে এটা থাকলে এটা থাকবে না, মানে বিপরীত বিষয়। তার মানে কোনো হরফে এই 5টি মানে যে এই 10টির ভিতরে কোনো 5টি সিফাত বিদ্যমান থাকাই লাগবে, মানে থাকেই। 5টি কেন থাকে, কারণ অপর পাঁচটি কি হয়ে যাবে, তখন তার বিপরীত হয়ে যাবে, ওই 5টি থাকতে পারবে না। তো এই সিফাতগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো মাথায় রাখতে পারলে বাদ বাকি আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে এই যে এখানে একটু আছে, মিস্টেক হয়ে গেছে, ইস্তে আলা, এখানে তা আসবে, হ্যাঁ, এখানে তাটা আপনারা দিয়ে নেবেন, হ্যাঁ, এখানে ইস্তে আলা এটা হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা কি করব, আজকের ক্লাসে আমরা পুরোপুরি শিখবো না, আমরা দুইটা হামস এবং জাহার, এই দুইটা সিফাত আমরা কি করব আজকের ক্লাসে, এই যে বিস্তারিত এখানে আলোচনা চলে আসছে, এটা আমরা শিখব। তারপরে আমি আবারও একটু আপনাদের আবারও সহজার্থে আমি করে দিচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে শুরু থেকে আবার একটু যাই যে সিফাত কিভাবে প্রকারগুলো আসছে আপনাদের বোঝার সুবিধার্থে। আবারও, যেহেতু এই বিষয়টা একটু মাথায় ঘুলিয়ে যেতে পারে, হ্যাঁ, এই যে সিফাতের প্রকারে আমরা আসলাম, খেয়াল করবেন। আবারও আমরা সংক্ষেপে আবারও একটু বলে দিচ্ছি যে সিফাত মূলের দিক থেকে একেবারে গোড়ার দিক থেকে দুই প্রকার প্রধানত। একটা হচ্ছে সিফাতুল আসলিয়া এবং সিফাতুল আরদিয়া। সিফাতুল আসলিয়াটা কি, যেটা স্থায়ী বা মূল সিফাত, যেটা হরফের ভিতরে সব সময় বিদ্যমান থাকে। আর আরদিয়া মানে যেটা হরফের ভিতরে সর্ব অবস্থায় বিদ্যমান থাকে না, কারণ ভেদে থাকে, এই সিফাতগুলোকে বলা হয় আরদিয়া। তো প্রথম যে সিফাতটা যেটা সর্ব অবস্থায় বিদ্যমান থাকে সেটা আবার দুই প্রকার। সেটা হচ্ছে সিফাতুল মুতাদাদ্দা, মানে যার এগেনিস্ট যে সিফাতগুলো মানে কোনো প্রকার রয়েছে, প্রতিপক্ষ প্রকার রয়েছে, এমন সিফাতকে মুতাদাদ্দা বলা হয়। আর গয়রুল মুতাদাদ্দা, যার এগেনিস্ট কোনো প্রতিপক্ষ থাকে না, শুধু ও সিঙ্গেলই থাকে, এমন সিফাতকে গয়রুল মুতাদাদ্দা বলে। তো এটা এখানে স্কিপ যাব, এটা আমরা শিখব এর পরবর্তীতে। আর প্রধানত গোড়ার দিক থেকে যে দুইটা সিফাতের ভিতরে আর একটা সিফাত আছে সিফাতুল আরদিয়া, মানে আসলিয়া আর আরদিয়া। আর আরদিয়া মানে কি বললাম একটু আগে, যে যেই সিফাতগুলো সব সময় বিদ্যমান থাকে না, কারণ ভেদে থাকে। তো এই কারণ ভেদে আসে, এটা প্রধানত আবার 4 প্রকার। সেটা হচ্ছে মাদ, মানে কারণ আসলে আমাকে একটু টেনে পড়তে হবে, লং করে পড়তে হবে। কিছু হরফ আছে তাফকিম, তার কি কারণ আসলে সেই তার তাফকিম পড়তে হয়, কারণ আসলে তার্কিক করে পড়তে হয়। কিছু বিষয় রয়েছে যে নুন সাকিন, তানবিন এবং মিম সাকিনের পরে যে কিছু হরফ রয়েছে যেগুলো আসলে বিভিন্ন হুকুমে পড়তে হয়, কখনো গুন্না করে পড়তে হয়, কখনো ঈদগাম করে পড়তে হয়, কখনো ইজহার করে পড়তে হয়। তারপরে আলাকাতুল হরফ, পাশাপাশি হরফের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কারণে অনেক সময় ঈদগাম করে পড়তে হয়, অনেক সময় ইজহার করে পড়তে হয়। তো এই যে রিজনের কারণে এগুলো এই সিফাতগুলো আদায় করতে হয়, সেটা স্বরূপ কি হয়, তেলাতে সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো এই সিফাতগুলো হচ্ছে আরদিয়া সিফাত বলা হয়, যেটা আমরা 6ষ্ঠ অধ্যায়ে বিস্তারিত শিখব। তো এইটা এখন স্কিপ। আমরা এখন যেটা এই অধ্যায়ে আলোচনা করব সেটা হচ্ছে সিফাতুল আসলিয়া, যেটা মূল স্থায়ী সিফাত, সেটা হচ্ছে সিফাতুল মুতাদাদ্দা এবং সিফাতুল গয়রু মুতাদাদ্দা। এই যে এখানে সেটার প্রকার, যে সিফাতুল আসলিয়া প্রধানত দুই প্রকার, মুতাদাদ্দা যার বিপরীত সিফাত আছে, আর গয়রুল মুতাদাদ্দা যার বিপরীত সিফাত নেই। এই সিফাতুল মুতাদাদ্দা যার বিপরীত সিফাত আছে এমন সিফাত হচ্ছে কতটি, টোটাল 10টি। তো ওই তাওয়াসসুত ধরে 11টি বলা যেতে পারে। আর সিফাতুল গয়রুল মুতাদাদ্দা সেটা হচ্ছে
আপনার 9টি সিফাত যার বিপরীত নেই, যেটা আমরা এই মোতাদাদ্দা শেখার পরে 10টি সিফাত শেখার পরে আমরা কি করব, ওই গয়রুল মোতাদাদ্দা শিখব। তো এইটা আমাদের আগে কাজ করতে হবে, এইটাই গুরুত্ব দিতে হবে। এই টোটাল 10, টোটালের দিক থেকে ধরতে গেলে 11টি তাওয়াসসুত, মানে যেটার হচ্ছে মিডিয়াম কোয়ালিটি সাউন্ড জারি রাখতে হয়, এমন হরফ 5টি আছে যেটা আমরা শিখব। তো এই নামগুলো আপনারা কিন্তু মেমোরাইজ করবেন, খুব ইম্পর্টেন্ট। এই নামগুলো মুখস্থ একেবারে প্রশস্ত করে ফেলবেন। এইভাবে পড়বেন যে হামস জাহার, সিদ্ধা রেখাওয়া এর মিডিয়াম তাওয়াসসুত, ইস্তেলা ইস্তেফাল, মানে এটার প্রতিপক্ষ এইভাবে যে হামস জাহর, হামসের প্রতিপক্ষ জাহর এইভাবে, সিদ্ধা রাখাওয়া এর মাঝামাঝি তাওয়াসসুত, ইস্তেলা এর প্রতিপক্ষ ইস্তেফাল, ইদবাক এর প্রতিপক্ষ ইনফিতা, ইদলাক এর প্রতিপক্ষ ইসমাত, মানে ঠোঁটস্থ থাকবে একদম। ঠিক আছে? তো মুখস্থ করতে বলতে অনেক সময় আপনি মুখস্থ করছেন মনে থাকবে না, তো সেই ক্ষেত্রে সব থেকে ভালো যে বারবার পড়া। বই যদি আপনার হাতে থাকে ওটা বারবার চোখে বলানো, বারবার ওই প্রকারগুলো রিভিশন করে আসা যে কোথা থেকে কি আসছে। এবং এই প্রকারগুলো বিশেষ করে আমার কিন্তু মুখস্থ করে এগুলো আমার মাথায় ক্যাচ করেনি, আমি বারবার বই পড়েছি, বিভিন্ন বই পড়েছি, পড়তে 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 অটোমেটিকলি মাথায় ক্যাচ করেছে, এখনো ধরে আছে। তো এই পড়লে আপনার মাথায় ক্যাচ থাকবে, মুখস্থ করে ক্যাচ থাকতে পারে, তবে সেটার স্থায়িত্ব হয় না। আমার বিশেষ করে মুখস্থ করে স্থায়িত্ব থাকে না, বারবার পড়লে স্থায়িত্ব হয়। তো বিশেষ করে এই যে প্র্যাকটিসের বিষয়, আপনার প্র্যাকটিস ক্লাস চালু হবে, প্র্যাকটিস ক্লাস যে লিঙ্ক দেওয়া হবে, প্র্যাকটিস করবেন বেশি বেশি, এটা আরও বেশি ফায়দা, শুনলে আরও বেশি ফায়দা দেয়। তো আপনারা শোনার সাথে সাথে আপনারা পড়বেন, এবং আপনাদের হাতে যে বইটি আছে, যদি বইটা হাতে পৌঁছে যান তাহলে বইটি শেষ করবেন কয়েকবার। শুরু থেকে আপনি কিছুই বুঝবেন না, ধরেন সিফাতের আলোচনা যে আপনি আটকে যাবেন, বুঝবেন না, না বুঝলেও পড়বেন। প্রথম বোঝাতে আপনি দেখা যাচ্ছে 80%-এর 100%-এর ভিতরে 80% বুঝলেন, পরের পড়াতে আপনি 50% বুঝে যাবেন। তো যত পড়বেন তত আপনার এই জ্ঞানের দরজা, বুঝার দরজা খুলে যাবে। এই জন্য আপনি কি করবেন না, বসে থাকবেন না। তো এই নামগুলো মেমোরাইজ করা মানে একেবারে ঠোঁটস্থ করা, মুখের যে আমি রাখা বললেই বুঝে ফেল দিতে হবে, রাখা মানে সাউন্ডটা জারি রাখতে হবে। আমি ইস্তেলা মানে বুঝে ফেল দিতে হবে, ইস্তেলা সিফাত মানে এখানে জিহ্বারগুলো উঁচু করতে হবে। বুঝতে পেরেছেন? মানে এইটা মানে এই তো, এটা আমরা আগে তো বিস্তারিত প্রকার না জানলে এই করবো না, এখন আপাতত নামগুলো মুখস্থ করলেই হবে। তো আমরা বিস্তারিত আজকে একটু শিখবো এই 10টা সিফাতের ভিতরে প্রথম যে বিপরীত প্রকার সেটা হচ্ছে হামস এবং জাহর, এটার আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম বিপরীত প্রকার সেটা হচ্ছে হামস ও জাহর, যার আলোচ্য বিষয় হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন যে আলোচ্য বিষয় কি, সেটা হচ্ছে শ্বাস বা বাতাস জারি রাখা ও বন্ধ রাখা। মানে আমার কথা বলতে গেলে যে বাতাস যদি কোনো হরফে জারি রাখে এবং বন্ধ রাখা মানে বন্ধ থাকে, এই হরফগুলোকে এই মানে এটারই মূলত আলোচ্যর বিষয়। এই বিষয়গুলো যে কোন হরফে আওয়াজটা বাতাসটা শ্বাসটা জারি থাকে, কোন হরফে শ্বাসটা বন্ধ থাকে। ঠিক আছে? তো হামস, এটার আলোচনা আসি। প্রথম যে বিপরীত প্রকার হামস এবং জাহর, প্রথম প্রতিপক্ষ হচ্ছে হামস। সেটা হচ্ছে এর আবেদনিক অর্থ লুকানো বা ঢাকা, বা নরম পাতলা ধ্বনি, অস্পষ্টতা, ফিসফিসানি, ক্ষীণ আওয়াজ ইত্যাদি, এটাকে বলা হয় আপনার হামস, যেটাকে ইংরেজিতে বলে দ্য হুইসপার। আচ্ছা, পারিভাষিক অর্থ হামস এমন সিফাতকে বলে যার হরফগুলো উচ্চারণ করার সময় নিঃশ্বাস চলমান থাকে, মানে আপনার শ্বাসটা চলমান থাকে এবং খুব নরম করে হালকাভাবে সেগুলো উচ্চারিত হয়, কারণ এই হরফগুলো উচ্চারণের সময় তার আওয়াজ মাখরাজের স্থানে নরমভাবে স্পর্শ করে। এই হামসের হরফগুলো টোটাল 10টি। খেয়াল রাখবেন যে হামস এর হরফ উচ্চারণ করাই নিঃশ্বাসটা চলমান থাকে, বাতাসটা মুখের ভিতরে চলমান থাকে, শ্বাস চলমান থাকে, কারণ এই হরফগুলো মাখরাজের স্থানে যখন আপনি প্রয়োগ করবেন মানে ঠেকাবেন, তখন ওটা নরম ভাবে, যেমন ফা, এই যে ফা উচ্চারণ করছে, এখানে 10টা হরফ রয়েছে ফা। দেখেন যে জিহ্বার দুইটা আগার, মানে জিহ্বার হচ্ছে প্রথম কি মানে জিহ্বার আগা এবং নিচের ঠোঁট এর সাথে হালকা করে লাগে ফা, এবং পাশে দেখেন ফাঁকা থাকে, ফাঁকা স্থান থেকে বাতাস প্রবাহিত হয়ে যায়, শ্বাসটা প্রবাহিত থাকে। হা, জিহ্বার মাছ এই গলার মধ্যখান চেপে দিয়ে সম্পূর্ণ চাপে না, ওর ভিতরে ফাঁকা থাকে, যার ফলে যে বাতাস শো শো করে প্রবাহিত হয়। হ্যাঁ, যেমন থা, জিহ্বার আগা এবং উপরের দাঁতের আগার সাথে ওই সানায়া দাঁতের সাথে লাগে, এবং পাশাপাশি যে দাঁতগুলো রয়েছে পাশের দাঁতগুলো ফাঁকা থাকে, যার ফলে দেখেন যে বাতাস প্রবাহিত হয়। থা, নরম করে লাগাতে হয়। হ্যাঁ, এটা তো পুরোই ফাঁকা থাকে, পুরো গলাটাই কি হয়ে যায়, ফাঁকা হয়ে উচ্চারণ হয়। হ্যাঁ, তারপরে শিন, এটা জিহ্বার মাঝখান থেকে অটোমেটিকলি গোল হয়ে কি হয়, পুরো আওয়াজটা ছড়িয়ে পড়ে, এটা সব থেকে বেশি বাতাস বাহির হয়। খ, খটা পুরোপুরিভাবে আটকে যায় না। ঠিক আছে? আপনার ওই খয়ের সাথে গইন আছে, গইনটা পুরোপুরি আটকে যায়, কিন্তু খটা কি হয় না, আটকায় না, যার ফলে এই যে খ দেখেন যে বাতাসটা প্রবাহিত থাকছে। তারপরে সদ, সিন,
দেখেন এই সদের ক্ষেত্রে অটোমেটিকলি মুখের ভিতরে কি থাকে, ফাঁকা থাকে। হ্যাঁ, এই যে সদের জিহ্বাটা লাগে নিচের দিকে হালকাভাবে, কিন্তু উপরের দাঁতটা কি থাকে, ফাঁকা থাকে, যার ফলে এই যে বাতাস প্রবাহিত হয়। ঠিক সেম সিনের ক্ষেত্রে একই বিষয়, এগুলো বাতাস প্রবাহিত রাখতে হয়। আর কাফ এবং তা, এটা খেয়াল রাখবেন, টোটাল 10টি হরফের ভিতরে প্রথম যে 8টি রয়েছে, ফা হা ফা হা শিন খ সদ এবং সিন, এই 8টি হরফ হচ্ছে সর্ব অবস্থায় হামস, মানে বাতাস প্রবাহিত থাকে সর্ব অবস্থায়। হঠাৎ সে মানে সেটা হোক জবরের জের অথবা পেশে, সেটা হোক তানবিনে, অথবা সেটা হোক তাজদিদে, সর্ব অবস্থায় কি থাকে, বাতাস প্রবাহিত থাকে। বাট এই কাফ এবং তায়ে শুধু সুকুন অবস্থায়, শুধু সুকুন অবস্থায় বাতাস প্রবাহিত করতে হয়। এটার কারণ কি আমি বলবো। আর এগুলো সব অবস্থায়, হোক সুকুন সেটা যেমন আফ, হোক সেটা হারাকা দিয়ে যেমন ফা, হোক সেটা তাজদিদ দিয়ে আফা, হোক সেটা তানদিন দিয়ে ফান, এ দেখেন সবসময় আমার বাতাসটা প্রবাহিত থাকবে। কিন্তু এই কাফ এবং তাতে প্রয়োগ করেন, যেমন যদি আপনি কাপ পড়েন যেমন কা, দেখেন যে আপনার বাতাস প্রবাহিত থাকবে না। তা যদি তাজদিদ দেন, তাজদিদে সব থেকে বেশি বোঝা যায় হরফটা কি, যেমন আক কা, দেখেন আটকাই গেছে, সাউন্ড আটকাই গেছে, বাতাসও নাই। আর তা, দেখেন যে বাতাসও নাই, সাউন্ডও নাই, কেন? কিন্তু সুকুন অবস্থায় করতে হয়, কারণ কি? কারণ হচ্ছে এটার মূল যে রিজনের পরবর্তী যে বিপরীত প্রকার আসবে সেটাকে বলা হয় সিদ্ধা এবং রাখা, মানে সাউন্ড আটকে রাখা এবং সাউন্ড জারি রাখা। তো এই কাফ এবং তাটা হচ্ছে সিদ্ধার হরফ, মানে এটাই হচ্ছে সাউন্ড পুরোপুরি আটকে যায় সুকুন অবস্থায়, এটার সুকুন অবস্থায় পুরোপুরি আটকে যায় এবং তাজদিদ অবস্থায় আটকে যায়। তো তাজদিদে হয় কি, দুইটা হরফ, সেক্ষেত্রে বোঝা যায়, যেমন আক কা, তো আমি আক এখানে আটকে গেল, কাফে বুঝতে পারছি, যে পরেরটাই যখন পড়ছি তখন বুঝতে পারছি এটা কাফ। আত, এই তাতে আটকে গেল, পরে বুঝতে পারছি আত তা, এই যে তাতে বুঝতে পারলাম। কিন্তু যদি শুধু সুকুন থাকে, মানে এর পরে যদি আবার তা না থাকে, মানে তাজদিদ না থাকে, এক কথায় যদি শুধু ওই মানে ওই লেটারের ভিতরে, মানে ওই অক্ষর, মানে কি বলে, ওই শব্দের ভিতরে যদি শুধু তা তা সাকিন থাকে, যদি শুধু কাফ থাকে, যেমন আল্লাহ আকবার, এই যে আল্লাহ আক, এই যে কাফ শুধু একটা রয়েছে এবং শুধু সুকুন অবস্থায়, তো এই অবস্থায় থাকলে এখানে শুধু কি করতে হয়, এই হামস মানে বাতাস প্রবাহিত করতে হয়। কারণ আমি যদি শুধু এই কাফ পড়ি বা তা পড়ি, যদি সুকুন অবস্থায় যদি আমি সাউন্ড অফ করে দিই, তাহলে এটা কি কাফ না কফ বোঝা যাবে না। যেমন আক, একই উচ্চারণে যদি কফে করি তাহলে আক, একই বিষয়। তা এবং ত, আত, আত, দুটাই কিন্তু এই আটকে দিলে এমন হয়ে যায়। তো ওই সিদ্ধার হরফ টোটাল রয়েছে 8টি, তার ভিতরে 5টি হরফ কি করা হয়েছে, কলকলায়, যে কফের ওই কফ কাফ ফিরে সেমি হয়ে যায় সুকুন হলে, তো এই কফে করতে হয় কলকলা আ ক, আর এই কাফে করতে হয় একটু বাতাস মানে লিক করে দিতে হয় এক এক। তা এবং ত একই প্লেস থেকে উচ্চারণ করতে হয়, ওই তটা নিয়ে যাওয়া হয়েছে কলকলাতে, আ ত, এই আ তো এই কলকলা দিলে বোঝা যাচ্ছে ওটা ত। আর তাকে করা হয়েছে হামস, আত কদ্দামাত, এই যে বাতাসটা প্রবাহিত করছে তার মানে এটা তা। তো এই যে এই তা এবং কাফটা সাউন্ড আটকে যাওয়ার ফলে এটা বোঝা যায় না, অস্পষ্ট হয়ে যায়, মানে এইটা গোপন হয়ে যায়, এর কারণে এটাই এই দুইটাকে হামসে নিয়ে আসা হয়েছে শুধু সুকুন অবস্থায়। শুধু সুকুন অবস্থায় কি করতে হয়, এই দুইটা হরফ শুধু হামস করতে হয়, বোঝানোর জন্য যে এটা কাফ এটা তা, যাতে একেবারে হারিয়ে না যায়। আর বাদ বাকি যে 8টি হরফ, এটা সর্ব অবস্থায় কি করতে হবে আপনার, সেটা হামস মানে বাতাস প্রবাহিত করতে হবে। আহা, আহ, আহা, আহান, যে অবস্থায় হোক না কেন, সব অবস্থায় দেখেন যে এই হরফগুলো কি হবে, বাতাস প্রবাহিত থাকবে। আর এই হরফগুলো হবে না শুধু সুকুন অবস্থায়, খেয়াল রাখছে, মানে সুকুন অবস্থায় করতে হয় জোর করে, আর এগুলো করা লাগে না, অটোমেটিকলি হয়ে যায়। কারণ এগুলো প্রকৃতই হামস, আর এই দুইটা প্রকৃত হামস না, শুধু সুকুন অবস্থায় হামসে নিয়ে আসা হয়। আর এগুলোর কারণ দেখেন, ত এবং কাফ, এটা মাখরাজের স্থানে কিন্তু নরম ভাবে লাগে না, কারণ এগুলো সিদ্ধার হরফ, জোরালো ভাবে লাগে, যার ফলে সাউন্ডটা আটকায় যায়, এই জন্য এটা প্রকৃত হামস না। এই বিষয়ে কি কারোর কোনো মানে অবুঝ আছে, অস্পষ্টতা আছে, যে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন না? যদি কোনো প্রশ্ন থাকে এখানে করতে পারেন, তাহলে আপনাকে আলো ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, এখনই করতে পারেন। তো জি। আবারও বলছি যে প্রথম 8টি হচ্ছে প্রকৃত হামস, আর পরের দুইটি হচ্ছে প্রকৃত না, এটা হচ্ছে নিয়ে আসা হয়েছে এখানে সুকুন অবস্থায় ভাড়াটি হিসেবে, যে সুকুন অবস্থায় এটা করতে হবে। তবে এই আজ, এখানে আজ এমন যাতে কেউ করবে না, হ্যাঁ, এটা করলে সিন চলে আসবে। মাখরাজের আলোচনায় এটা একটু হয়ে চলে আসছিল, পরে এটা যতটুকু বুঝলাম যে এখানে আজ বললে সিনে চলে আসবে, সিন সিফারটা চলে আসবে, সেক্ষেত্রে আজ না, আত, আত, শুধু বাতাস প্রবাহিত থাকবে। ওকে। তো এই উপরোক্ত এই হরফগুলোকে হরুফুল মাহফুজা বলা হয়, হ্যাঁ। আর এগুলো সূত্র আছে, এইগুলো আপনি করতে পারেন, ফাহাত্তাহু শাকসুন সাকাত, এখানে কাফ এবং তা হবে, হ্যাঁ, এই দুইটা এখানে মিস্টেক ওটা উঠে চলে আসছে, এখানে কাফ এবং তা দিয়ে নেবেন, হ্যাঁ, সাকাত,
তো ফাহাসাহু, এই যে এটা যদি সূত্রটা মেমোরাইজ করেন, এই যে ফাহাসাহু বাংলা ফা, হা, সা, হা, শিন, খ, স, সা সবগুলো কি হামসের হরফ। এখানে কাফ এবং তা এখানে দিয়ে নেবেন। ফাহাসাহু শাখসুন সাকাত, এটা মেমোরাইজ করে নেবেন। বিশেষ করে বিপরীত প্রকারের যদি, যেমন এই হামস এবং জাহর, এর ভিতর থেকে যদি একটা হরফ মানে বিশেষ করে মানে একটা প্রকারের হরফগুলো মেমোরাইজ করে নেন, যেমন হামসের হরফগুলো কম রয়েছে, 10টা হরফ যদি মেমোরাইজ করে নেন, বাদ বাকিগুলো জাহর, তখন অটোমেটিকলি পারবেন। তো চেষ্টা করবেন যে সবগুলোই মুখস্থ করা, জাহরের হরফগুলো মুখস্থ করা। তবে প্রাথমিক পর্যায়ে শুধু হামস করলে সহজতার জন্য আপনার জন্য এনাফ হয়ে যাবে। মানে এই প্রকারে যে কোনো একটা প্রকার, বিপরীত প্রকারে যে কোনো একটা বিষয় আপনি মানে একটা প্রকারের হরফগুলো মেমোরাইজ করে নেবেন, সেটাই সূত্র আকার করে নিতে পারেন, এই যে ফাহাত্তাও শাকসুন সাকাত। এর পরবর্তী বিপরীত প্রকার মানে হামসের বিপরীত, সেটা হচ্ছে জাহার। তো জাহাজের আবেদন করতে হচ্ছে স্পষ্ট উচ্চ আওয়াজ প্রকাশ করা, জাহির করা, খোলাখুলি বর্ণনা করা, হ্যাঁ, যেটাকে ইংরেজিতে বলে দ্য অ্যাফারেন্ট। পারিভাষিক অর্থ জাহার এমন সিফাতকে বলে যার হরফগুলো উচ্চারণ করার সময় যে নিঃশ্বাস আওয়াজ কি থাকে, এই নিঃশ্বাস এবং বাতাস বন্ধ থাকে। কারণ এই হরফগুলো উচ্চারণ করার সময় তার আওয়াজ মাখরাজের সঙ্গে শক্ত করে জোরালোভাবে স্পর্শ করে। এই জন্য এই এই আপনার হচ্ছে জাহারের হরফগুলোর আওয়াজ শক্ত বা কঠিন হয়, সাথে সাথে শ্বাসও বন্ধ হয়ে যায়, আওয়াজটাও কি হয়ে যায় সাধারণত বন্ধ হয়ে যায়, যার ফলে এই জি হরফগুলো খুবই পরিষ্কারভাবে উচ্চারণ করতে হয়। জাহারের জি হরফগুলো হচ্ছে ওই হামসের যে 10টি হরফ রয়েছে, এই বাদ বাকি হরফ হচ্ছে জাহর। এক কথায় জাহর হচ্ছে এমন সিফাত যেটা হচ্ছে হামসের বিপরীত, মানে হামসে বাতাস প্রবাহিত থাকে আর জাহারে বাতাসটা বন্ধ হয়। কারণ কি, এই হরফগুলো মাখরাজের স্থানে সহজ, মানে ওই হামসের হরফগুলো কিন্তু নরমভাবে পাতলা করে লাগে, যার ফলে পাশে বাতাস প্রবাহিত হওয়ার অ্যাওয়ে থাকে। আর এই বাহ হরফগুলো জোরালোভাবে লাগে, যার ফলে বাতাস প্রবাহিত হওয়ার কোনো অ্যাওয়ে থাকে না। এবং হামসের হরফগুলো একটু ফিসফিসানি ভাবে উচ্চারিত হয় নরম করে, আর এই হরফগুলো হুম একটু শক্ত করে কঠিন করে, মানে এই হরফগুলো খুবই পরিষ্কারভাবে শুধু আ, বা দেখেন, যা, দা, দা, র, দেখেন একটু পরিষ্কার হচ্ছে। আর ওগুলো যদি আমি পড়ি ফা, হা, সা, দেখেন একটু ফিসফিসানি থাকবে, হা, হা, সা, অত ক্লিয়ার থাকবে না এটার মতো। বুঝতে পেরেছেন? তো এই বাদ বাকি হরফগুলো হচ্ছে কি আপনার জাহরের হরফগুলো। এই যে এখানে যদি আমি জাহর, যদি আমি র পড়ি, রতে কোনো বাতাস বাহির করা যাবে না, ঝা, লাল, ত, কোনো বাতাস মানে বাহির হওয়ার কোনো অ্যাওয়ে থাকবে না এই হরফগুলোতে। এবং খেয়াল রাখবেন যে এই হরফগুলো যখন আপনি সুকুন অবস্থায় নিয়ে আসবেন, আর বা আত, মানে যখন আপনি পড়বেন তখন এই যে এই বিষয়গুলো, এই যে আপনার ভোকাল কর্ড যেটাকে বলা হয় স্বরতার, এই স্বরতার এইটা খুললেই কিন্তু আমাদের সাউন্ডটা কি হয়, প্রবাহিত থাকে, এই স্বরতার কিন্তু বন্ধ হয়ে থাকবে। বাট এই হামসের হরফগুলো যখন উচ্চারণ করবেন আফ, আফ, এই স্বরতার সবসময় কি থাকবে আপনার ফাঁকা থাকবে, মানে খুলে যাবে, দুইটা স্বরতার কি হবে, খুলে যাবে, যেটাকে ভোকাল কর্ড বলা হয়, যেটাকে আরবিতে বলা হয় অতরানের সাউতিয়ান। হ্যাঁ, এইটা কিন্তু কি থাকবে, যে এই স্থানে থাকে, এখান থেকে সাউন্ডের উৎপত্তি, এইটা খুলে থাকবে। ঠিক আছে? এরপরে হচ্ছে এই হরফগুলোকে বলা হয়, জাহারের হরফকে বলা হয় হরফুল মাহজুরা। আর একত্রে মনে রাখার এটারও সূত্র আছে, আজমা ওয়াজনু করি ইমভি, তারপরে গদ্দিন জাদ্দিন তলাব, এটা অনেক কষ্ট আর কি উচ্চারণ করতে, দাঁত ভেঙে যাবে। তো এটা আপনার যদি কষ্ট হয় এটা না করলেও চলবে। আমি আগেও বললাম যে যে কোনো বিপরীত প্রকারের একটা প্রকার, যে প্রকারে হরফগুলো কম আছে, যেমন এই প্রকারের ভিতরে হামসের হরফ কম 10টি, এই 10টি মেমোরাইজ করে নেবেন। আর আর বাদ বাকি ওইটা, যে এই 10টির বাদ বাকি হচ্ছে জাহার, তাহলে আপনার জন্য এনাফ হয়ে যাবে, সহজ হয়ে যাবে আর কি। তবে যদি আপনি ওই প্রকারেরটা মেমোরাইজ করে নিতে পারেন আপনার জন্য ভালো আর কি। ঠিক আছে? তো আজকে আমাদের এই হামস জাহরে থাকবে, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সিদ্ধা রাখা, তাওয়াসুত, ইস্তালা, ইস্তেফাল যদি হয় তাহলে সেটা পড়ে নিব। পরের ক্লাসে বাকি লাগটাও আমরা এই করে নেব ইনশাল্লাহ, এবং আবার একটু রিভিশন দিয়ে দেবো ওই ক্লাসে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু আমরা সিফাতের শুরু থেকে প্রকারগুলো পড়লাম, এবং সিফাতের মূল একেবারে প্রকারের ভিতরে দুইটা প্রকার আমরা পড়েছি, বিপরীত প্রকার, বিপরীত বিশিষ্ট প্রকার আমরা পড়েছি। তো এই বিষয়ে যদি প্রশ্ন থাকে, এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের যত সম্ভব আপনাদের অস্পষ্ট থাকলে ক্লিয়ার করে দেওয়া। জি, জাযাকাল্লাহ খায়রান।